যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালিয়ে তাদের হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিড এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956 থেকে 1957 সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থের ওপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরাকের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়। তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম CNN কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি কথা বলেন। তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব। এর মধ্য দিয়ে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 10ম দিনে এসে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন খারাজি। গতকাল সোমবার CNN কে খারাজি বলেন, আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না, কারণ ট্রাম্প অন্যদের প্রতারিত করছেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। খুব শিগগিরই শেষ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। এই টেলিফোন আলাপে তিনি ইরান সংঘাত নিয়ে কথা বলেন। পুতিন ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে কিছু প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে তার প্রস্তাবগুলো তুলে ধরেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।